নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাঁকরোলের একটা নিরামিষ ইউনিক রেসিপি। তার জন্য কাঁকরোলের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি। এবার কাঁকরোলের নুন আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। প্রত্যেকটা কাঁকরোলে কিন্তু খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে। নুন হলুদ মাখানো হয়ে গেলে তারপরে কাঁকরোলগুলোকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। এই নিরামিষ রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, সমস্ত কিছুর সাথে এটা খেতে পারবেন, অসাধারণ লাগবে। এবার আমি নুন হলুদ মাখানো কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কাঁকরোল একবারে দেবো না, তাহলে ভালো ভাজা হবে না, যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি, তার জন্য দুবারে ভেজে নেব। এবার গুঁড়ো মশলার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেসন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালারের জন্য দিয়েছি, দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো 4 চামচ, ছোটো চামচের 4 চামচ মতো টক দই। খেয়াল রাখবেন দইটা যাতে বেশি টক না হয়। এবার সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নেব। মশলার মিশ্রণটা একটু ঘন তৈরি করব, ঘন একটা ব্যাটারের মতন তৈরি হবে। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে একটু ফেটিয়ে নেব। কাঁকরোলগুলো দুটো পিঠই খুব সুন্দর লাল করে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেলে আমি একে একে সমস্ত কাঁকরোলগুলো তুলে ফেলছি। এই রান্নাটায় কিন্তু একটু কচি আর ছোট সাইজের কাঁকরোল ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো হয়। সমস্ত কাঁকরোলগুলো এইভাবে একইভাবে ভেজে নেব। দেখুন কাঁকরোলগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে কিন্তু নরম হয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে সমস্ত কাঁকরোলগুলোকে একটু এরকমভাবে ফুটো করে নেব, যাতে মশলাটা ভেতরে চলে যায় আর ভেতরটা খেতে মাংসে না লাগে। এবার আমি কড়াইতে যেটুকু তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম জিরে আর কালো সর্ষে ফোড়ন, দুটো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট চামচের হাফ চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকে ভেজে নিচ্ছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু হিং। হিংটা একটু ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু হিংটা একটু দলা পেকে গেছে, সেহেতু আমি খুন্তি দিয়ে একটু হিংটাকে ভেঙে নেব। ভালোভাবে তেলের সঙ্গে হিংটাকে মিশিয়ে নিচ্ছি, এতে করে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা, যেটা বেসন, টক দই, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রয়েছে। চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। আমি এই রান্নাটায় কাঁচা লঙ্কা কুচি দেব পরে সামান্য পরিমাণে, চাইলে এখানে আপনারা বাটাও ব্যবহার করতে পারেন। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। ফ্লেমটা কমিয়ে রেখে মশলাটা কষাতে হবে। মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। যেহেতু বেসন রয়েছে সেহেতু এটা দলা পেকে যাওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আমি মশলাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়বো, যাতে বেসনের কোনো দলা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা কাঁকরোলগুলো। এবার কাঁকরোলগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতন একদম কম আছে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা যদি যারা পছন্দ করেন না বা ডায়াবেটিক যারা, তারা স্কিপ করতে পারেন। তবে যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, সেক্ষেত্রে কিন্তু একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। কাঁকরোলগুলো ভাজার সময় কিন্তু 80% এটা রান্না হয়ে গিয়েছিল, আর 5 থেকে 7 মিনিট মতন আমি ঝোলে এটা সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। 5 মিনিট মতন আমি কাঁকরোলটা ঝোলে সেদ্ধ করে নিয়েছি। সমস্ত কাঁকরোল কিন্তু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা সেটা খুন্তি দিয়ে ভালো করে দেখে নিতে হবে। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কা কুচোনোটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঝোলের সাথে এর মধ্যে একদম শেষে দিয়ে দেব 1 চামচ মৌরি গুঁড়ো। মৌরিটা কিন্তু ভাজা না, এমনি মৌরি আমি গুঁড়ো করে নিয়েছি। মৌরি দিলে ভীষণ সুন্দর ফ্লেভার আসবে, আর মৌরি কিন্তু ভীষণ হেলদি, গরমকালে আমাদের পেট ঠান্ডা রাখতে সাহায্য করে। ভালো করে মৌরিটা মিশিয়ে নিলে এটা একদম তৈরি। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে